ব্যথানাশক ঔষধ এবং ইনজেকশন এগুলো রোগীদের যে কিডনি এবং হলো অর্গানের ওপর আসলে একটা বিরূপ প্রভাব ফেলে। তো এটা কখন আসলে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে তখন এটা তাকে দিতেই হবে, এই পেন কিলার তাকে দিতেই হবে? ধন্যবাদ। আসলে আমরা সিভিয়ারিটি অনুযায়ী যখন দেখা যায় যে একজনের হঠাৎ করে খেয়ে ব্যথা পেলো, আঘাত পেলো বা ট্রমা বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা উপর থেকে পড়ে গেল, কিন্তু ওই সময়ে তার অ্যাকিউটনেসটা আমরা যদি দ্রুত কমাতে চাই, সেক্ষেত্রে অবশ্যই ব্যথানাশক ওষুধের প্রয়োজন। আমরা বলি যে সেক্ষেত্রে কয়েকটা ফরম্যাটে আমরা দিতে বলি। অনেক সময় সাপোজিটরি ইউজ করতে পারে, অনেক সময় ইনজেকশনে ব্যবহার করতে পারে, অনেক সময় মুখে খাওয়ার ওরাল কিছু ট্যাবলেট বা ক্যাপসুল আছে সেগুলো ব্যবহার করতে পারে। এটা সিভিয়ারিটি অনুযায়ী। আমরা বলি যে ইনফ্লামেশন কমানোর জন্য নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ বলা হয় এগুলোকে, কিন্তু এটা প্রলং টাইম খাওয়া যাবে না। যে কারণে ব্যথাটা হচ্ছে সেই কারণটাকে সরিয়ে ফেলতে হবে, এবং সেই সরানোর জন্য কিছু কিছু ক্ষেত্রে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি, কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় সার্জারির প্রয়োজন পড়তে পারে, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিছু এক্সারসাইজের প্রয়োজন পড়তে পারে। এগুলো ডিপেন্ড করে। তবে দীর্ঘমেয়াদী খাওয়ার ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে, এবং কিছু কিছু ডিজিজ যাদের আছে, যেমন ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে, বা কারো কিডনি ডিজিজ আছে, তাদের ক্ষেত্রে পেইন কিলার বিশেষভাবে সতর্কতা অবলম্বন করা উচিত। স্যার, আরেকটু জানতে চাই যে হঠাৎ করে যদি কোমরে টান লাগে ভারী কিছু তুলতে গিয়ে, সেক্ষেত্রে অনেকে তো বলে থাকে যে বিশ্রাম নিলে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, বা কেউ বলে থাকে এখানে বরফ ঘষতে, আবার কেউ কিন্তু বলে থাকে যে গরম সেকটা বেশি উপকারী। তো স্যার, আপনার মতে কোনটা বেশি উপযোগী এই ক্ষেত্রে? ধন্যবাদ। আসলে খুব গুরুত্বপূর্ণ এটা, কারণ আমরা হঠাৎ যে কোনো চোট পেলে বা আঘাত পেলে আমরা বলি সেই জায়গাটাকে আইস কম্প্রেশন দেওয়া বা বরফ সেক দেওয়া, সাথে সাথে জায়গাটাকে কমপ্লিট বিশ্রামে রাখা, মুভমেন্ট না করা, নড়াচড়া না করা, এবং মাসাজ বা ডলাডলি না করা। সেখানে আপনি হয়তো একটা অ্যানালজেসিক স্প্রে ইউজ করতে পারেন, অনেক ক্ষেত্রে কিছু অ্যানালজেসিক টপিক্যাল জেল আছে সেটা ইউজ করতে পারেন, খুব বেশি ব্যথা হলে সাপোজিটরি ইউজ করতে পারেন। এইগুলা আসলে ওই সময়ের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। স্যার, আমাদের এই দৈনন্দিন যে কোমর ব্যথার সমস্যা হয় সেটাতে আমাদের দৈনন্দিন যে অভ্যাসগুলো এটাও কিন্তু একটা বড় কারণ। তো এই আমাদের বসার সঠিক ভঙ্গিটা কি, আমাদের ঘুমানোর সঠিক ভঙ্গিটা বা পদ্ধতি আসলে কেমন হওয়া উচিত? বিশেষ করে যারা অফিস কর্মী আছেন, যারা শিক্ষার্থী আছেন, তাদের জন্য আসলে আপনার বিশেষ পরামর্শ কি থাকবে? হ্যাঁ, অবশ্যই আমাদের কিছু জিনিস মেনে চললে আমরা অনেক সময় এই কোমর ব্যথা থেকে প্রতিরোধ করতে পারি। যেমন আমরা বলি যে ০.৫ ঘন্টা ৪০ মিনিট পরে আমরা যে পোশ্চারেই থাকি, যেমন বসে থাকলে তার দাঁড়িয়ে একটু হাঁটাহাঁটি করা উচিত। যারা দাঁড়িয়ে কাজ করেন তাদের আবার কিছুক্ষণের জন্য বসা উচিত। আর শোয়ার ক্ষেত্রে আমরা বলি যে একটু শক্ত বিছানায় ঘুমাতে হবে। শক্ত বলতে যে কাঠের বিছানা বা খুব ফ্লোরে ঘুমাতে হবে এরকম নয়। আমরা বলি একটা ম্যাট্রেসটা হবে ফার্ম ম্যাট্রেস, এবং তার উপরে একটা পাতলা তোশক আমরা ইউজ করতে পারি। খুব ফোমের বিছানা বা খুব নরম বিছানা আমরা এভয়েড করতে বলি। এছাড়া খাবারের মধ্যে আমরা বলি ক্যালসিয়াম, ভিটামিন ডি জাতীয় খাবার খাদ্য তালিকায় রাখা, এবং প্রতিদিন ০.৫ ঘন্টা ৪০ মিনিট ঘাম ঝরিয়ে হাঁটা, এক্সারসাইজ করা, বিশেষ করে সুইমিং যদি কেউ করতে পারে তার জন্য আমাদের ঘাড় এবং কোমর ব্যথা প্রতিরোধে একটা বিরাট ভূমিকা পালন করে। তো এই সব কিছু মেনে চলা, শরীর ওজনটাকে নিয়ন্ত্রণে রাখা, সূর্যের আলোর উপস্থিতিতে যাওয়া, এই ওভারঅল একটা সুস্থ স্বাভাবিক মানুষ যদি এগুলো আমরা মেনে চলি, তাহলে অনেকাংশেই কোমর ব্যথা আমরা প্রতিরোধ করতে পারব।